ভিডব্লিউবি কার্যক্রমের আজকে দুইটা তথ্য আপনাদেরকে দিব। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন আবেদন করার পরে হচ্ছে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেননি। তো আবেদনপত্রটি ডাউনলোড করার সিস্টেমটা অলরেডি আমাদের চ্যানেলে দেখানো আছে। তারপর হচ্ছে আজকে বলে দিব আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো তার আগে বলি, আপনারা যারা একাধিক আবেদন করেছেন একটা সিম ব্যবহার করে, তারা আসলে বিপদগ্রস্ত হবেন কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো আমরা আজকে প্রশ্নগুলোর উত্তর দিব আপনাদেরকে। আপনারা যারা একই নাম্বার দিয়ে একাধিক আবেদন করছেন, সেক্ষেত্রে নাম্বারটা যদি আপনার খুব কাছাকাছি ব্যক্তির হয় তাহলে আপনার জন্য কোনো বিপদ নাই। আর যদি নাম্বারটা খুব অনেক দূরের কারো হয় তাহলে সমস্যা হতেও পারে, নাও হতে পারে। তবে সমস্যা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে বলি, ইউনিয়ন পরিষদে যখন তারা কারো কোনো ব্যক্তি ইউনিয়ন পরিষদের প্রোফাইল থেকে কোনো ব্যক্তির যদি প্রোফাইলে প্রবেশ করতে হয় তাহলে সেখানে কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না, সেখানে কোনো ওটিপিরও প্রয়োজন হয় না। যদি অন্য কেউ বা আপনি নিজেও আপনার এই বর্তমান অর্থাৎ ভিডব্লিউবি কার্যক্রমের আবেদনের অবস্থান জানতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আপনার ওই নাম্বারে ওই ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি সব তথ্যগুলো জানতে পারবেন। তবে এখানে নাম্বারটা কেন প্রয়োজন বা কেন অপ্রয়োজন সেটা আজকে বিস্তারিত আলোচনা করছি। মানে হচ্ছে, যদি প্রোফাইল ভেরিফাই করা প্রয়োজন হয়, আপনার প্রোফাইলটা আপনার কিনা সেটা ভেরিফাই করা প্রয়োজন হয়, বা আপনার নাম্বারটা আপনার কিনা সেটা ভেরিফাই করার প্রয়োজন হলে তখন তারা আপনাকে আপনার যে নাম্বার দিয়ে আবেদন করে সেই নাম্বারটি খুঁজবে এবং সেই নাম্বারটি আপনাকে দিতে হবে। দিলে তারা হচ্ছে এটা কনফার্ম করবে যে আপনার এই নাম্বারটি এবং এই আবেদনটি আপনার। আর এছাড়া আপনার প্রোফাইলে প্রবেশ করা, প্রোফাইলে অ্যাপ্রুভ করা বা প্রোফাইলে কোনো কাজ করা, সেটার জন্য হচ্ছে ইউনিয়ন পরিষদ আইডি থেকে ঢুকলে তাদের কোনো রকম কোনো ওটিপি প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে এটা গুরুত্ব কম কেন, দেখেন আপনাকে যখন তারা কার্ড দেবে, অর্থাৎ ভিডব্লিউবি কার্যক্রমের যে কার্ড 30 কেজি চাল পাওয়ার কার্ড গ্রহণ করার যে অর্থাৎ চাল গ্রহণ করার যে কার্ড, সেই কার্ডটা দিতে তাদের গত বছর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সেই কার্ডটা হাতে ইস্যু করা, হাতে লেখা। তাতে করে দেখা যায় অনলাইনে তেমন একটা কোনো চাপ নাই। আপনাদের যাদেরকে কার্ড দেবে চাল গ্রহণ করার কার্ড, সেখানে বিন্দু মাত্র হচ্ছে আপনাদেরকে ওই ওটিপির কোনো ঝামেলা নেই বা অন্য কোনো ঝামেলা নেই বা অনলাইনেরও কোনো ঝামেলা নাই। সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করেছেন আবেদন অ্যাপ্রুভ করে তারা হচ্ছে আপনাদেরকে কার্ডগুলো দিয়ে দিবে। এটা হচ্ছে সুবিধা। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে দেখেছেন আপনাদের ভিডব্লিউবি আবেদনপত্র কই জমা দিব এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। ভিডব্লিউবি আবেদনের কার্যক্রমের যে কার্ড অর্থাৎ যে আবেদনপত্র, সেই আবেদনপত্রটি আপনাকে ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে। তবে ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার একটা সময় রয়েছে, অর্থাৎ আবেদন শেষ হওয়ার পরবর্তী সময় থেকে হচ্ছে তারা আপনাদের এই আবেদন কপিগুলো জমা নেবে। আবেদন কপিগুলো জমা নেওয়ার এটাই হচ্ছে মানে, কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে আমরা জেনেছি সারা বাংলাদেশে 200, 300 বা 400 এরকম করে আপনার হচ্ছে কার্ডের অনুমোদন দেওয়া হচ্ছে, অর্থাৎ এই কটা কার্ড পাবে একটা ইউনিয়নে। এখন সেক্ষেত্রে আবেদন হচ্ছে কয়েক হাজার, সর্বোচ্চ আমরা জেনেছি 500 পর্যন্ত আছে ইউনিয়নে। যে সমস্ত ইউনিয়নের লোকজন জনসংখ্যা বেশি সেখানে হচ্ছে 500 পর্যন্ত সর্বোচ্চ। আর এরপরে হচ্ছে অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে 300 থেকে 400 এবং 200 থেকে 300-র মধ্যেও রয়েছে। তো আপনারা যারা এই আবেদন করেছেন আপনারা অবশ্যই আপনাদের আবেদনপত্রটি ইউনিয়ন পরিষদে জমা দিবেন। ইউনিয়ন পরিষদে জমা দিলে তারপর হচ্ছে তারা সেখান থেকে জাস্টিফাই করবে এবং যাদেরকে তারা ভাতার আওতা নিয়ে আসবে তাদেরকে তারা কার্ডগুলো দিবে। আর হচ্ছে যাদেরকে ভাতার আওতায় না নিয়ে আসবে তাদেরকে কিন্তু কার্ডগুলো দিবে না। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন আবেদনপত্রটা জমা দিবেন, আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই আপনাদের আবেদনপত্রের সাথে আপনাদের যেই মোবাইল নাম্বার, যোগাযোগের মোবাইল নাম্বার, সচল মোবাইল নাম্বার, দুইটা মোবাইল নাম্বার দিয়ে রাখবেন। যেটা আপনার ওই পেপারসের মধ্যে আবেদন করার সময় দিয়েছেন সেটা তো থাকবেই, প্লাস হচ্ছে সম্ভব হলে আরও একটা অথবা দুইটা মোবাইল নাম্বার আপনাদের আবেদনপত্রের ব্যাক সাইডে লিখে দিবেন, যাতে করে হচ্ছে কর্মকর্তারা একটা নাম্বারে ফিল করলে আরেকটা নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা দুইটা নাম্বার ব্যবহার করতে পারবেন। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমাদের আবেদনে ভুল, তো আবেদন ভুল হলে সেটা করণীয় কি। তো আবেদনে যদি আপনাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা একটি দরখাস্ত করতে পারেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরাবর।
সেখানে অর্থাৎ আপনাদের আঞ্চলিক যে জেলা অফিস সেই জেলা অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং দরখাস্ত করতে পারেন যে আমার এই তথ্যগুলো ভুল ছিল আবেদনে, এই তথ্যগুলোতে কোনো সমস্যা হবে কিনা। তবে আমরা আরেকটু তথ্য আপনাদেরকে দিব। এই আবেদন আপনারা যারা করেছেন, আবেদনের প্রেক্ষিতে শুধুমাত্র যেই ব্যক্তির নামে আবেদন, ওই ব্যক্তির নামে হচ্ছে কার্ডটা চলে আসবে, অর্থাৎ ভাতা গ্রহণের কার্ডটা চলে আসবে। সেক্ষেত্রে সেখানে তার অন্যান্য বায়োডাটা বা অন্যান্য তথ্য ভুল হলো বা কি শুদ্ধ হলো সেগুলো নিয়ে আসলে কোনো একটা ব্যাপার থাকে না। তো এখানে মূল হচ্ছে আপনি যে আবেদনটা করেছেন, আবেদনের ভাতার আওতায় আপনি আসবেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। যদি আসেন তাহলে ওগুলো কোনো ব্যাপার না, সামান্য কিছু ভুল হতে পারে, গ্রামের নাম, ওয়ার্ড, তারপরে হচ্ছে হালকা কিছু ভুল যদি হয় তাহলে সেটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই। আর যদি মেজর কোনো সমস্যা হয়, আপনার ইউনিয়ন পরিবর্তন হয়ে যায় অথবা আপনার জেলা উপজেলা পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি সেটা নিয়ে দরখাস্ত করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না সামান্য ভুল, তাহলে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তো এই হচ্ছে তথ্য। আর হচ্ছে এখন পর্যন্ত, এই মুহূর্তে পর্যন্ত ভিডাব্লিউবি কার্যক্রমের আবেদন করা যাচ্ছে। তো আপনারা যারা আবেদন করতে চান, অর্থাৎ আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তাতে করে আমাদের টিম আপনাদেরকে এই আবেদনগুলো করে দেবে স্বচ্ছতার সাথে। আপনারা যারা আমাদের টিমের সাথে যুক্ত হয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাজ বাকি আছে, এই ধরনের যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা আপনাদেরকে আবেদনের কার্যক্রমগুলো করে দিব। আর হচ্ছে আপনাদের অন্যান্য যদি কোনো কাজ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন। আপনাদের সমস্যা অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের এই সমাধানগুলো করে দেওয়ার জন্য। তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই, আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।